গরম, পায়ের খুব গরম তাপ লাগছে। ঢুকে যাচ্ছি আমরা এখন নাট মন্দিরে, যেখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমি আর আমার বড় ছেলে এসেছি আজকে। এই যে এগিয়ে যাচ্ছি আমরা মায়ের দিকে। প্রচুর লোক দাঁড়িয়ে মায়ের আরতি দেখছেন। আজকে বাসন্তী পুজোর অষ্টমী সকাল। এই যে এখানে মায়ের আরতি চলছে, মায়ের আরতি হচ্ছে। এখানে প্রচুর লোক রয়েছে, ভক্তরা আজকে এসছে অনেক দূর দূরান্ত থেকে। প্রতি বছরই হয়, ভাবি যাব, কিন্তু এবার আমি আর ছেলে ঠিক করে ফেললাম না, আজকে যাবই যাব। তাই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। এই যে মা ওখান থেকে আরতি দর্শন করে আমরা এখন যাব ভোগের ঘরে কুপন কাটতে। কুপনও কাটা হয়ে গেছে, এখন ওই চারিদিকটা একটু ঘুরে দেখছি। এটা হচ্ছে আদ্যা মায়ের ঘর। এখানে আদ্যা মা এখন বিশ্রামে রয়েছেন। এখন মন্দিরের দরজা বন্ধ। আর এটা একটা শিবের মন্দির, এখানে সবাই পুজো দিচ্ছে। খুব সুন্দর একটা শিবের মন্দির, শিবলিঙ্গ আছে বড়, তার সঙ্গে বাসুকিও আছে, কিন্তু দেখা যাচ্ছে না লোকের জন্য। তারপর চলে এলাম আমরা ভোগের ঘরে প্রসাদ পাওয়ার জন্য। প্রচুর ভক্ত এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে আছে। আমরাও সঙ্গে গিয়ে বসলাম বেঞ্চিতে। ভীষণ গরম, এই যে থালা পড়ে গেছে, এখন সবাইকে গ্লাস দিচ্ছে, একটা করে প্লাস্টিকের গ্লাস। এই যে গ্লাস দিচ্ছে। তারপরে দিচ্ছে বেগুনি, প্রথমে ভাবলাম এটা বেগুনি, কিন্তু খেতে গিয়ে দেখে এটা কুমড়ি। খেতে দারুণ ছিল। তারপরে ওই যে আসছে দূর থেকে দেখা যাচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আসছে, সবাইকে এক হাতা করে পোলাও দিচ্ছে। এই যে আমারও পাতে পড়ে গেল পোলাও। না, এটা আমার পাত না, এটা আমার ছেলের পাত, ছেলের হাত দেখা গেল। এবার আসছে সাদা অন্ন, তার সঙ্গে দিল একটা সবজি, এটা আলু আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি, নিরামিষ। অসাধারণ খেতে ছিল সবগুলো পদই। আর এত গরম না, তাতে খেতে পাচ্ছিলাম না, ভীষণ গরম। হ্যাঁ, আরেকটা কথা, আমরা যে প্রসাদ খাচ্ছি, সেই প্রসাদের জন্য কুপনে যে এখন চলে আসলো বিউলির ডাল দিয়েছে। এটা বিউলির ডাল। হ্যাঁ, যে প্রসাদ পাওয়ার জন্য 80 টাকা দিয়ে সবাইকে কুপন কাটতে হবে, কুপন কেটে প্রসাদ পেতে হবে। এই যে তারপরে দিচ্ছে খিচুড়ি, খিচুড়ি আর তার সঙ্গে দিচ্ছে লাবড়া। এত গরম যে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারছিলাম না। এই যে তারপরে আবার আসছে চাটনি। চাটনিটা খেতে অসাধারণ ছিল। চাটনি, এটা আম আর টমেটো দিয়ে চাটনি, আর সঙ্গে হচ্ছে পরমান্ন দিচ্ছে। এই যে পরমান্ন দিচ্ছে, দারুণ খেতে। প্রতিটা রান্নাই এত সুন্দর, ঠাকুরের নামে যা হবে সবই ভালো লাগে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা, এবং চারদিকটা একটু ঘুরে দেখছি। দেখে এই চারদিকটা আমরা ঘুরে, প্রচুর লোক ছিল, প্রচণ্ড গরমও ছিল, এত গরম। আমরা এখন একটা গাছের তলায়, যেহেতু এখন আদ্যা মা দর্শন করতে পারবো না, উনি বিশ্রামে রয়েছেন, সেই জন্য আমরাও একটা গাছতলায় বসে আমরা মায়ে আর ছেলেতে বিশ্রাম করছিলাম। তারপর 3টে বাজলো, তখন এই যে আদ্যা মায়ের দরজা খুলেছে, মা সাইড দিয়ে প্রথমে আমাদের দর্শন দিলেন। দেখে মনটা জুড়িয়ে গেল। অনেক দিনের ইচ্ছা ছিল মাকে দর্শন করার। এর আগেও একবার গেছিলাম, দর্শন পাইনি, এবারে দর্শন পেয়েছে। এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম নাট মন্দিরে, গিয়ে এই যে সামনাসামনি মাকে দর্শন করলাম, দেখে মনটা জুড়িয়ে গেল। মা সবার ভালো করো, মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।